হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে ভাই ডাটা এন্ট্রি কাজ কীভাবে শুরু করবো, ডাটা এন্ট্রি কাজ কীভাবে করবো বুঝতেছি না, ডাটা এন্ট্রি কাজকে আমরা ইউটিউব দেখে শিখতে অনেক বিষয়ে অনেক কোশ্চেন থাকে। আজকে ভিডিওতে আপনাকে সব কোশ্চেনগুলো দেবো। আর হ্যাঁ, আপনাকে বলবো আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি গত 2020 সাল থেকে আজকে 2026 সাল 7 বছর ধরে আমি মোটামুটি ডাটা এন্ট্রি লিড জেনারেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি। আপনাকে ডাটা এন্ট্রি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনারা বারবার অনেক এই কোশ্চেনগুলো করে থাকেন, তাহলে আশা করি আজকে ভিডিওটা দেখাবো এই ধরনের কোশ্চেন থাকবে। আর হ্যাঁ, আপনাদেরকে আমি কিন্তু অনেক বিষয় অনেক ভিডিও বানাই, অনেক বিষয় শিখাই, আশা করি আপনাদের অনেক উপকার হয়। আজকে আপনাদের থেকে আমার একটা বিশেষ সাপোর্ট লাগবে, সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার একটা ইউটিউব চ্যানেল, নতুন চ্যানেল। এখান থেকে আপনাদের একটা বেনিফিট রয়েছে। এই চ্যানেল থেকে আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, যদি এই চ্যানেলটা থেকে আমি কোনো ইনকাম জেনারেট করতে পারি, আশা করি আপনারাও তাহলে আমার থেকে ফ্রিতে ইনকাম জেনারেট করার ওয়ে জানতে পারবেন। তাই আশা করি আপনারা এই চ্যানেলটা সবাই মিলে দিলে একদম সাবস্ক্রাইব করে একদম ভরে ফেলবেন সাবস্ক্রাইব দিয়ে, অর্থাৎ যত হাজার সাবস্ক্রাইব করতে পারেন করে দেবেন। এবং যদি আমি সাকসেস হই ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা বড় একটা বেনিফিট পাবেন। আশা করি এই সাপোর্টটা আপনারা আমাকে অবশ্যই দেবেন। চলুন তাহলে আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, ডাটা এন্ট্রি কাজ কীভাবে শুরু করবো, সেই ক্ষেত্রে সেই বিষয়ে কী জানা যায়। ডাটা এন্ট্রি কাজ শুরু করতে হলে আপনাকে মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ লাগবে, অর্থাৎ একটা কম্পিউটার লাগবে, যেখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং যেখানে আপনার কিবোর্ড মাউস বা আদার্স যেগুলো সব থাকতে হবে, ইলেকট্রিসিটি থাকতে হবে, তারপরে ইন্টারনেট থাকতে হবে। এই বিষয়গুলো আপনার থাকতে হবে। এটা হচ্ছে আপনার হার্ডওয়্যার বা যেগুলো আপনার টুলস, যেগুলোতে আপনি কাজ শুরু করবেন। মেইন কাজটা করতে হবে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, আপনাকেই মানে স্থির থাকতে হবে যে আমি এই কাজটা শিখতে চাচ্ছি। সেটা ডাটা এন্ট্রি হোক, গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট, সব কিছু। কারণ এইখানে যে কোনো বিষয় আপনি কাজ শিখতে পারবেন। আর হ্যাঁ, আপনাকে এই ভিডিও কিন্তু জানাবো যে ডাটা এন্ট্রি ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানানোর জন্য। ওকে, এখন ডাটা এন্ট্রি আপনার এই সবগুলো বিষয় রয়েছে। আপনি যখন কাজ শিখতে চান তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে মন স্থির করতে হবে আমি এই বিষয়ে কাজ শিখবো এবং এই বিষয়ে কাজ শিখে আমি টাকা ইনকাম করব এবং এই বিষয়ে কাজ শিখবো না, শুধু আমি প্রতিনিয়ত আপডেট হব এই কাজগুলো কিভাবে আমি পাবো। এখন অনেকেই বিশেষ যে কোশ্চেনটা করে থাকে, ভাই ডাটা এন্ট্রি কোনো ভবিষ্যৎ নেই, ডাটা এন্ট্রি করে কিছু হবে না, ডাটা হ্যান্ড আমি যাবে অনেক কথা, অনেক কম্পিটিশন। 100% ট্রু, অনেক কম্পিটিশন। কিন্তু ডাটা এন্ট্রি কাজ আসলে কারা দেয় এটা আমাকে বুঝতে হবে। ডাটা এন্ট্রি কাজ তারাই দেয় যাদের এই কাজগুলো করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। যেমন ধরো একজন লয়ার্স, তার অনেক ডাটা রয়েছে, তার অনেক অনেক লোক রয়েছে যাদের মাধ্যমে তার এই কাজগুলো করতে হবে, কিন্তু সে কিন্তু এই কাজগুলো একা করতে পারছে না। একজন লয়ার্স আমেরিকায়, সে ঘন্টায় $200-300 নেয়, কিন্তু সে দেখা গেলো একজন আমাদের মতো লোক যাতে সে কাজ করেছে $5-10, তাহলে তার সময়টা সেভ হয়ে যাচ্ছে না। এক্স্যাক্টলি এই কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। ডাটা এন্ট্রির কাজ আমাদের করা এবং আছে এবং থাকবে, কিন্তু কম্পিটিশন বাড়তেছে, এটা সত্য। কিন্তু এই কাজগুলো থাকবে, এই জন্যই থাকবে যে তাদের সময় নেই। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে এআই দিয়ে আপনার করে দেবেন, দেখেন এআই দিয়ে করাইতে পারে, কোনো সমস্যা নেই। এখন এআই দিয়ে করানোর মতো তো ক্লায়েন্টের সময় নেই, তাহলে কে করে দেবে তাকে বলেন কাজটা? আপনি এআই দিয়ে করে দেন। সো আপনি ডাটা এন্ট্রি কাজ শিখলে আপনাকে ম্যানুয়ালি ডাটা এন্ট্রির সাথে সাথে আপনার আপডেট থাকতে হবে, আপনার এআই ব্যবহার শিখতে হবে, সব ধরনের টুলসের ব্যবহার জানতে হবে। অর্থাৎ ক্লায়েন্ট শুধুমাত্র আপনাকে দিয়ে কাজ করাবে, সে শুধু টাইমটা সেভ করার জন্য। সো ডাটা এন্ট্রি কাজ থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। এই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, অনেক কম থাকবে, আগের মতো এত বেশি থাকবে না এবং কম্পিটিশন অনেক বেশি থাকবে, এটাও বাস্তব। এখন ডাটা এন্ট্রি কাজ কীভাবে শিখবেন? আপনার ডাটা এন্ট্রি কাজ শেখার জন্য কোনো টাকা পয়সা কোথাও দেওয়ার দরকার নাই। আপনি চাইলে ইউটিউবে অনেক চ্যানেল আছে, আমার চ্যানেল আছে, আর অনেকগুলো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো দেখে আপনি ডাটা এন্ট্রি কাজগুলো শেখেন। ডাটা এন্ট্রি কাজ মানে শুধু ডাটা এন্ট্রি করার ব্যাপার তেমন না। সেখানে ওয়েব রিসার্চ আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, তারপর লিঙ্কডইন রিসার্চ থাকতে পারে, সেখানে আপনার ইমেল কালেক্ট থাকতে পারে, ইমেল কালেক্টের কাজ সবচেয়ে বেশি থাকে, ফোন নম্বর থাকতে পারে। অর্থাৎ আপনার ডাটা এন্ট্রির ভিতরে অনেকগুলো কাজ থাকতে পারে। কিন্তু আমরা যে বিষয়টা বুঝি যে ডাটা এন্ট্রি মানে এইটা খালি এন্ট্রি করবো, কপি পেস্ট করবো, ব্যাপারটা আমার ডাটা এন্ট্রিটা প্রসারটা অনেক বেশি। সো আপনাকে যেটা করতে হবে, ডাটা এন্ট্রির কাজ শিখতে গেলে আপনাকে সব বিষয়গুলো আপনি শিখবেন। ডাটা এন্ট্রির কাজ শেখার সময় আপনি কী শিখবেন? লিঙ্কডিনের কাজ শিখবেন, লিড জেনারেশনের কাজ শিখবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ শিখবেন, ইমেল কালেক্ট শিখবেন, ইমেল ভ্যালিডিটি চেক দেওয়া শিখবেন, তারপর ওয়েব রিসার্চ শিখবেন, তারপর হচ্ছে আপনার পিডিএফ কনভার্সেশন শিখবেন, পিডিএফ টু ওয়ার্ড এক্সেল শিখবেন, তারপর হচ্ছে আপনি ডাটা শিট ক্লিন করা শিখবেন, তারপর হচ্ছে আপনার এই বিষয়গুলো সব বিষয়গুলো শিখবেন। শিখলে আপনি ডাটা এন্ট্রি বিষয়ে ভালো কাজ পাবেন। মানে একটা বিষয় আপনি বসে থাকলে কিন্তু হবে না। অনেক সময় অনেকে একটা বলবো ওয়েবসাইট দিয়ে বলবে যে আমি আমার ওয়েবসাইট লগ ইন করে আমাকে এখানে প্রোডাক্ট আপলোড করে দাও, তখন আপনার করে দিতে হবে। অনেকে বলবে আমার লিঙ্কডিনে কাজ করে দাও, অনেকে বলবে আমাকে ইমেল বের করে দাও। সো আপনি এই সব বিষয়গুলো শিখলে আপনি ডাটা এন্ট্রি কাজ শিখবেন। এখন ডাটা এন্ট্রি কাজ শিখলেন, তারপর কী করবেন? আপনি ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেসে দুটো অ্যাকাউন্ট খোলেন, লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলেন, আপনি অনলাইন প্রেজেন্স বানান, পারলে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন, এগুলোতে আপনি ক্লায়েন্ট খোঁজেন। এখন আপনার ক্লায়েন্টটা কারা? অন্য একটা ভিডিওতে আমি ডাটা এন্ট্রি ক্লায়েন্ট সম্পর্কে বলেছি এবং আবার নতুন একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আপনাকে বলে দিব যে ডাটা এন্ট্রি ক্লায়েন্ট আসলে কারা।
সো ডাটা এন্ট্রি ক্লায়েন্ট থাকে, লয়ার্স থাকে, এইচআর কোম্পানি থাকে, সফটওয়্যার কোম্পানিগুলো থাকে। এই কোম্পানিগুলোতে ডাটা এন্ট্রি কাজ লাগে। এবং কোন ধরনের কোম্পানি থাকে? স্মল সাইজের কোম্পানি, যাদের 1 থেকে 10 জন এমপ্লয়ি আছে, তাদেরকে এই ডাটা এন্ট্রি সেলারদের বা ডাটা এন্ট্রি এক্সপার্টদের প্রয়োজন হয়। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আপনি ডাটা এন্ট্রি এই অ্যাকাউন্টগুলো খোলার পর আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, 3 মাস, 6 মাস বা 9 মাসের মতো ধৈর্য ধরতে হবে। একটা সময় দেখবেন আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে এবং তখনই কিন্তু আপনি ডাটা এন্ট্রি কাজগুলো পাওয়া শুরু করবেন। এবং তারপর আপনি ক্লায়েন্টকে যদি সন্তুষ্ট করতে পারেন, আস্তে আস্তে আপনার ক্লায়েন্ট বাড়বে। সো রাতারাতি কিছু হবে না, আপনাকে আস্তে আস্তে কাজ করে আপনাকে এই সেক্টরে বা এই পজিশনে আসতে হবে। যেমন আমার এখন প্রায় 7 বছর চলে আমি এই সেক্টরে কাজ করতেছি, আমি তো রাতারাতি আসিনি। সো আপনাকেও ধৈর্য ধরে কাজ শিখতে হবে। সো আশা করি এই বিষয়ে আপনার সব কিছু ক্লিয়ার। যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক রয়েছে। আর হ্যাঁ, আপনাকে লাস্ট রিকোয়েস্ট করছি, যদি আমার এই নতুন চ্যানেলটি যেটা স্ক্রিনে দেখছেন, এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।